হ্যালো আমার ইউটিউব পরিবার, আজকে ছিল রাখি বন্ধন। গোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আজকের দিনটা আমরা খুব এনজয় করেছি। তো ঘরে রাখি পরানো হলে তো ভাসতে এসেছিলো, আমার তো মেয়ে নেই, তো ভাসতে রাখি পরানোর পরে মোটামুটি যা হয় প্রত্যেকটা ফ্যামিলিতে হলো। তারপরে কিন্তু আমরা অনেক ঘুরু করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজ কিন্তু অন্য রান্নার মধ্যে কিচ্ছু কিন্তু রাখিনি, কারণ যা যা হয়েছে করে নিয়েছে, তো ওগুলো আর শেয়ার করলাম না। আজকে শুধু ঘোরার ভিডিওটাই করব, কেন কি না হলে তোমাদের দেখতে বোরিং লাগবে, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, ভালো লাগবে না। আর খুব স্পিডে করলেও কিছু বোঝা যাবে না, তাই জন্য কিন্তু আমি আজকে সিম্পল একটা শুধু রাখি নিয়ে একটা ভিডিও করলাম। তো রাখি পরানো হলো, ভাইদের আশীর্বাদ করলো, তারপরে ভাই ওরা আর কি দেবে, দিদিকে টাকা দিল, প্রণাম করলো, তো করে পরে একটু মিষ্টি যা হয় খাওয়া সে সমস্ত হলো। আর অ্যাকচুয়ালি বাড়িতে দুদিন থেকে প্রচণ্ড লোকও ছিল, ত্রিপুরা থেকে আমাদের গেস্ট এসেছিলো, তো ওই ভিডিওটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকের জন্য এটা রাখছি, তো আশা করব তোমাদের ভালোই লাগবে, গোটা ভিডিওটা দেখো। তো আমি আর ভাস্তি কিন্তু দুজনে বেরিয়েছিলাম, কারণ প্রচুর টিউশন ছিল, তো টিউশনিতে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম সেই গ্রামে। শহরে থাকতে থাকতে কখনো মনে হয় একটু গ্রামের দিকে পাড়ি দিই। তো গ্রামের ভেতর দিয়ে সুন্দর রাস্তা, আর এটা দিয়ে তুমি একদম চলে যেতে পাবে পাহাড়ে, যদি যেতে চাও আর কি। তো রাস্তার এদিক সেদিক ঘুরে দেখো দূরে কিন্তু পাহাড়টা একটু দেখাও যাচ্ছে, জানি না তোমরা খেয়াল করেছো কিনা, কারণ ভিডিওটা আমি করলে একটু পরিষ্কারভাবে দেখাতে পারতাম। ভাস থেকে বলেছিলাম তুই কর, যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম। তো এখান থেকে কিন্তু পাহাড়টা সেরকম একটা দূর না, কাছেই। তো এখান থেকে ঘুরতে একদম সন্ধ্যের টাইম হয়ে গেছিলো, ভয় লাগছিল, ফাঁকা রাস্তা না, ভয় লাগে, দুজন মেয়ে ছিলাম। তো একটু ঘুরে একটা নদী পেলাম, যে নদীটা একদম এত সুন্দর, মানে তোমাদের সাথে যদি দাঁড়িয়ে কোনো ছেলে থাকতো, সাথে হাজব্যান্ড থাকতো, তাহলে দাঁড়িয়ে শেয়ার করতাম, তোমরা নিশ্চয়ই খুব আনন্দ পেতে। সেই বড় নদী, মানে আমি সাধারণত দেখিনি আগে এই নদীটা এইভাবে। তো এই যে এটা হচ্ছে ব্রিজ, বাট হ্যাঁ এই যে নিচের জায়গাটা আছে না, এদিক দিয়ে এই নদীটা সামনের দিকে অনেকটা বড়, মানে অনেক লোক মাছ টাছও ধরছে, আর প্রচণ্ড স্রোত আছে। তো দাঁড়ালাম না, মেয়ে মানুষ তো দাঁড়ালাম না, মাঝখান দিয়ে ঘুরে রাস্তাগুলো খুব ফ্রেশ ছিল, চলে গেলাম রাম ঠাকুরের মন্দিরে, যে মন্দিরটায় অনেকটা সময় বসেছিলাম। আর তোমাদেরও খুব ভালো লাগবে, মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো, ভালো লাগলে একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করেছি তোমাদের মতো করে, মানে যাতে আমি যেমন দেখছি তোমরা সেরকম দেখতে পাও, সেরকম করেই বানানোর। তো মন্দিরটার এই পাশ দিয়ে ঘুরে ভেতরে গেলাম। এখানে অতিথিশালা আছে, যোগা রুম আছে, আবার প্রসাদ বিতরণের দুপুরবেলা তুমি ওখানে পেট ভরে প্রসাদও রোজ পেতে পারো। তো এটা রাম ঠাকুরের মন্দির, আরও এরকম অনেক কিছুই আছে, যেটা আমি অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওগুলোকে দেখো, তবে কিনা আমি দেখাতে পারবো সবটা ঠিক করে। যোগা রুমটা না অনেক বড় ছিল, বিশাল বড় ছিল, আমি সব ঘুরে দেখলামও, আর একটু করে সমস্তটাই তোলার চেষ্টা করেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব মনস্থির করে রেখেছিলাম। আর সেই ভিডিওটা এইভাবে কিন্তু শেয়ার করলাম। এই যে রাম ঠাকুরের মন্দির, ভেতরটা এত সুন্দর না, ডিজাইন ফুল, খুব ভালো লেগেছে। সন্ধ্যেটা একদম মানে বিউটিফুল হয়ে গেছে এক কথায়। কীর্তন হয় সন্ধ্যা করে রোজ দিনই। তো এই যে দেখো খোল করতাল সব রয়ে গেছে। তো আমি ঠাকুরটাকে একটু তোমাদের জন্য শেয়ার করি, জুম করলে কীরকম হয়ে যায়। এই দেখো রাম ঠাকুর। তো এই ভিডিওটা থাকলো আজকের জন্য, প্লিজ দেখো, পাশে থেকো, আর ভালো লাগলে একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই তোমাদের জন্য আজকের এতটাই। তো চলো সবাই খুব ভালো থেকো, টাটা।